নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। জিডিএস-এর নোটিফিকেশন কবে জারি হবে এবং তোমাদের ভ্যাকেন্সি নিয়েও প্রশ্ন রয়েছে যে 28,740টি ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সি কি ইনক্রিজ হতে পারে? তো সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হবে। তোমরা অবশ্যই মাধ্যমিকে কত % নম্বর রয়েছে কমেন্টে জানাবে। তো দেখো, প্রথমে তোমাদের বলে দিই যে এখানে যে টাইমলাইনটা রয়েছে, যে টাইমলাইনসে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল অব ভ্যাকেন্সিজ বাই দ্য সার্কেল, অর্থাৎ তোমাদের যে সার্কেল থেকে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো সম্পূর্ণ চলে যাবে হেড ডিপার্টমেন্টে। এবার হেড ডিপার্টমেন্ট কোথায়? হেড ডিপার্টমেন্ট হচ্ছে নিউ দিল্লিতে। তো সেই হেড ডিপার্টমেন্ট থেকে সেটাকে অ্যাপ্রুভাল হবে, তারপর ফুল নোটিফিকেশন সেটা জারি হবে, ঠিক আছে? এবং এর জন্যই কিন্তু এই টাইমলাইনটা দেওয়া হয়েছে চেঞ্জ করে। তোমাদের যে নতুন টাইমলাইন দেওয়া হলো সেটা দেখো, অ্যাপ্রুভাল অব দ্য ভ্যাকেন্সিজ বাই দ্য সার্কেল, সেটা 16 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত এই প্রসেসটা চলবে, যেটা কমপ্লিট হয়ে গেছে। এবং অ্যাপ্রুভাল অব ভ্যাকেন্সিজ বাই দ্য ডিরেক্টরের কাছ থেকে অ্যাপ্রুভাল হবে, সেটা হলো 19 জানুয়ারি, সেটাও হয়ে গেছে। তাহলে তোমাদের নতুন যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, মানে ফর্ম ফিল আপ, সেটা 31 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি। তাহলে নোটিফিকেশন কবে জারি হবে? তাহলে নোটিফিকেশন তোমাদের জারি হবে 31 জানুয়ারিতেই, তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে। একেবারে ফুল নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং তোমাদের সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিস তোমরা জমা দিতে পারবে এই ডেট পর্যন্ত। যদি তোমাদের কোনো কারেকশন করার থাকে, অর্থাৎ যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপে, সেটাকে সংশোধন করতে পারবে 18 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তোমাদের যে টেন্টেটিভ যে ফার্স্ট লিস্ট জারি হওয়ার ডেট, সেটাকেও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026। যেটা তোমাদের আগের যে ডেটটা ছিল সেটা যদি দেখো, তোমাদের 20 ফেব্রুয়ারি ছিল, সেটাকে 28 ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ডেটগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার তোমরা বলবে যে স্যার এই ডেটগুলোকে কেন চেঞ্জ করা হলো? হতে পারে এই ডেটগুলো চেঞ্জ হওয়ার পেছনে হয়তো তোমাদের ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে পারে। কারণ তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো 28,740টি, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিটা রয়েছে 2,982টি, এবং তোমাদের নর্থ ইস্টের ভ্যাকেন্সি সেটা হলো 1,014টি, এবং আসামের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো 639টি। তো শিডিউল 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের এই ভ্যাকেন্সিটা থাকছে, এবং এই ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে পারে। কারণ কিছু তো থাকবে, তার জন্যই তো এই ব্যাপারটা ডিলে করে দিল একেবারে 31 জানুয়ারি, ঠিক আছে? তো 31 জানুয়ারি থেকেই তোমাদের নোটিফিকেশনও জারি হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ স্টার্টও হয়ে যাবে। ওকে, এই ব্যাপারটা নিশ্চিন্ত থাকবে। এবং 10th তোমার কত % নম্বর রয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা দেখছো তারা কমেন্টে আমাকে জানাবে। ওকে, এবং আরেকটা কথা মাথায় রাখবে, জানুয়ারি মাসেই শুধুমাত্র নয়, এবারে জুলাই মাসেও কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হবে। আগের 2025-এ কেন জারি করতে পারিনি সেটা তোমাদের বলেছি, যে IT 2.0 যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার আপডেটের জন্য প্রবলেমটা হয়েছে, সম্পূর্ণ তোমাদের ডিলে হয়ে গেছে, এবং তার জন্যই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে না পারার জন্য তোমাদের জুলাই মাসে নোটিফিকেশন বেরোয়নি। কিন্তু 2026-এ মানে এই বছরে তোমাদের জানুয়ারি মাসের এবং জুলাই মাসের দুবারই কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হবে। জুলাই মাসে তোমাদের নোটিফিকেশন আবার জারি হবে, এবং এখানে যে ভ্যাকেন্সিগুলো, যেই ভ্যাকেন্সিগুলো হয়তো তোমাদের বেরোলো না জানুয়ারি মাসে, সেই ভ্যাকেন্সিগুলোর সঙ্গে আরও কিছু ভ্যাকেন্সি মিলিয়ে তারা জুলাই মাসে রিলিজ করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।